অসময়ে নদী ভাঙনে দিশেহারা যমুনা পাড়ের মানুষ। কিছু বুঝে ওঠার আগেই বাড়ি ঘর, আসবাবপত্র, ফসলি জমি বিলীন হয়ে যায় নদীগর্ভে। গেল সপ্তাহ থেকে টাঙ্গাইলের নাগপুরের সলিমাবাদ পশ্চিমপাড়া এলাকায় যমুনার ভাঙন শুরু হয়। এতে বিলীন হচ্ছে ফসলি জমি, বসতভিটা ও মসজিদ সহ নানা স্থাপনা। চরম আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। কিছু নাই, সব নদীতে ভাইসে গেছে। এখানে আমাদের এই জায়গাটা কাল ভাঙছে, এখানে আল্লাহ কিভাবে এন্তরি রাখছে। পর্যাপ্ত পরিমাণ বস্তার দরকার, অথচ কোনো লোক বস্তা দিতে হচ্ছে না, আসতে হচ্ছে না। দুইটা ট্রলার দিয়ে দুটা করে বস্তা আইনে কাছারে ফালাইতেছে। ব্লক বা ওইটা না করে তাহলে এটা আসলে ব্লক না ফেলালে এটা হবে না, কারণ এটা আসলে অনেক বেশি খরচটা নদী ওই জিও ব্যাগে হবে না। বর্তমান যে পরিস্থিতিতে জিও ব্যাগ ডালে এখানে লাগবে 20 নৌকা, এক নৌকা এসে জিও ব্যাগ করে, এতে আরো এলাকার ক্ষয়ক্ষতি বৃদ্ধি পায়। 20টার উপরে বাড়ি ছিল, মসজিদ ছিল, আর এই যে আমার ডাইন সাইডে ওখানে বাড়ি ছিল 40-50টার উপরে, সেখানে সব একবার দাবা নিয়ে গেছে। প্রায় এক সপ্তাহের ব্যবধানে যমুনার ভাঙনে প্রায় 10 কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহযোগিতার আশ্বাস ইউপি চেয়ারম্যানের। কুয়েতি মসজিদটা ছিল, মসজিদটাও চলে গেছে। প্রথমে মসজিদটাই যায়, এখনো ভাঙা গতি তীব্র আছে, কোনো কন্ট্রোল করতে পারতেছে না। ভাঙন রোধে 9 কোটি টাকার কাজ চলমান রয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। কালীগঙ্গা নদীর পাড়ে কাজ শুরু করেছি। যমুনা নদীর বাম তীরে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সলিমাবাদ এলাকা এবং ওখানে চোহালির, সিরাজগঞ্জ জেলার চোহালিরও উপজেলার একটা অংশ আছে। সেখানে সম্প্রতি যমুনা নদীর বাম তীরে নদী ভাঙন দেখা দিয়েছে। ওখানে আমাদের পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বিভাগ জরুরি আপৎকালীন কাজ বাস্তবায়ন শুরু করেছে। টাঙ্গাইলের নাগপুরে ইতিমধ্যে 50টি বাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল।